রমজানুল মুবারক এক বরকতের মাস। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। এই বরকতের মাস আমার নবী সারা রাত, সাহাবায়ে কেরাম সারা রাত সারা দিন ইবাদতে কাটায় দিতেন। কত বরকতের মাস। ওই কপাল পোড়ারে কেমনে বুঝাবো যে এই বান্দা রোজার মাস পাইয়াও রোজা রাখার জন্য রেডি না। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। নবী বলেন রমজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পারলো না তাদের ধ্বংস হওয়াটাই যথেষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রমজান পাইছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন। রোজা রাখলে দেখবেন শরীর সুস্থ হবে, কোনো রোগ হবে না, নিয়ত গুণে বরকত। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহর কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন, 20 রমজানে পুরো কোরআনটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা জমিনে আর নাই। কোরআন শিখতে কয়দিন লাগে? 20 দিন। কয়দিন? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা। যদি বলেন না ও সময় হবে না, তো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা। তারাবির হইরা কত আড্ডা দিয়া সময় নষ্ট করেন। 1 ঘন্টা সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আর যেদিন কোরআন পড়তে পারবেন না সেদিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা লাগে। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। সেই আদর্শ তুমি অর্জন করো। 2টা পুঁজি তোমার লাগবে, যে 2 পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না। ওই 2 পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে আমি মাওলানা হতে পারবো, সম্মানের জায়গায় বসতে পারবো না। ওই 2 পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কোটি কোটি উলামায়ে আহলে হকরা মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার নবীও দরজার মধ্যে বসে বসে আম্মা জান আয়েশার হুজরায় কান্না করেন। হাসরের ময়দানে কি উপায় হবে? নবী যদি কান্না করতে পারেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনার চোখে কেন পানি নাই? জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার ভয় কি অন্তরে নাই? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমিন। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে, পালাবার উপায় নাই। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরে তো কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুম আসে না, মশারি না টানাইলে ঘুম হয় না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। অন্ধকার কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ। উম্মতের ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবো আর বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও। আমার উম্মতেরা যেন জাহান্নামে না
যায়। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আল্লাহর অর্ডার পাই আমি উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব, উম্মতেরা পাঠ করো। ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো, অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। তুমি জানো, রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, মনে মনে ঘৃণা করত। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো। আল্লাহ কি মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও, ঘরে যাইয়া মাকে বলিও, মা আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও।
কারণ আমার আল্লাহ ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করেছে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বরকতের একটি মাস রমজানুল মুবারক। বর্তমানে শাবান চলতেছে, সামনে রমজান। এটা এমন এক বরকতের মাস, আল্লাহ বলেন, এ মাসে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম অবতীর্ণ করেছি। কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য এবং হেদায়াতের অকট্ট দলিল, সত্য মিথ্যা যাচাইয়ের স্কেল বা একমাত্র মাপকাঠি হলো কোরআনে কারীম। যেই কোরআনের কষ্টি পাথর ধরলেই প্রমাণ হবে কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে জান্নাতি কে জাহান্নামী, কে আল্লাহর পক্ষে কে আল্লাহর বিপক্ষে, কে ইসলামের পক্ষে কে বিপক্ষে। এটা অবতীর্ণ করেছেন আল্লাহ রমজানুল মুবারকে। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম, বেঁচে থাকো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে, কাজ থেকে। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারবে, মানুষের কাছেও প্রিয় হতে পারবে। বরকতের মাস, রসুল পেলেই দোয়া করতেন,
রজব চলে গেল, শাবানও চলে যাচ্ছে, রমজান আগত। নবীজি দোয়া করতেন রজবের চাঁদ দেখে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আপনি রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে মরলেও যেন রমজানে মরিয়ার আগে না, কারণ এটা অনেক বরকতপূর্ণ মাস। হাদিসে নবী বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, সমস্ত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং সরদার হলো রমজানুল মুবারক, এই মাস, এই বরকতের মাস। মানুষ দুনিয়ার লাইনেও লাভবান হবে, আখিরাতের লাইনেও যদি কাজে লাগায় লাভবান হবে। সমস্ত শ্রেণী পেশার মানুষ এই মাসে বরকতপূর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়। যারা দুনিয়ার লাইনে ব্যবসা করে, চাকরি করে, মুসলমান গায়রে মুসলমান সবাই লাভবান হয়। এতটা লাভবান হয় যে ভিন্ন মাসে এই পরিমাণ লাভ হয় না। আখিরাতের লাইনেও যদি একটু মেহনত করে তো সেও অন্য মাসের তুলনায় অনেক লাভবান হবে। কারণ এই মাসে অন্য মাসের থেকে এত লাভ কেন এবং কি সে লাভ? অন্য মাসে একটা নফল আমল করলে যা পাবে, রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করলে যা পাবে, রমজানে তার থেকে 70 গুণ বেশি পেয়ে যাবে। এই বরকত কিয়ামত পর্যন্ত আর ভিন্ন কোনো মাসে আসবে না। আর এগুলো পেয়েছি আমাদের রহমতের নবীর বরকতে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে রহমতের জন্য পাঠাইছেন, গজব নয়, পুরাটাই রহমত, জগৎ সমূহের জন্য রহমত। যে কারণে অন্য নবীরা যা পায় না, আলহামদুলিল্লাহ আমরা তার থেকে বেশি পেয়েছি। অন্য নবীদের হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, 60 থেকে 70-এর মাঝে। অন্য নবী ও উম্মতের তুলনায় আপনার উম্মত আর আপনার হায়াত যদিও কম, তবে আমি হায়াতের ভেতরে বরকত দিব অনেক বেশি। আপনার বরকতে আমি গোটা উম্মতকে বরকত পূর্ণ করে দিব। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইত, আপনার উম্মতের জানায় দেন, আমি আল্লাহ আপনার বরকতে আপনার উম্মতের ওই 1000 মাসের সওয়াব আমি এক রাতেই দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। অন্য নবীর উম্মত 1000 মাসে যা পাইতো, আমরা তা কবে পাবো? কথা বলেন না কেন? সেই রাতটা কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
1000 মাসের ইবাদতের থেকেও দামি এই এক রাতের ইবাদত অন্য কোন নবী পায় নাই, উম্মতের আল্লাহ দেন নাই। একমাত্র আখিরি নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন নবীজির বরকতে। আপনার উম্মত যদি রমজানে একটা রোজা রাখে, রোজা তো রাখবে সব, তো একটার দাম কত? এক রোজার এত দাম। জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে খোলা আসমানে উড়তে থাকে, উড়তে উড়তে বিরামহীন ভাবে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল, মরিয়াও গেল। বলে তাহলে মাঝখানে সময় কাটলো কত? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে আছে, প্রাণী পাখিদের মধ্যে ডানাওয়ালা পাখি যারা উড়ে এদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি, কমপক্ষে 1000 বছর তার হায়াত। একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে 1000 বছর পর্যন্ত উড়তে উড়তে কত দূরে যাবে? মিলবে কম্পিউটার হিসাব? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝেন, জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তে 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 1000 বছর উড়িয়া এত দূর চলে যায়, একজন রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূরে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত রোজার দাম, এই বরকতের রোজা পাইয়াও যারা রাখবে না, এরা পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। অনেক কপাল পোড়া নিমুখ হারাম আছে, বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? গাদ্দার আছে না নেই? আবার একদল আল্লাহর বান্দা আছে বলে আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়, তার মানে রোগের বাড়ার কারণ বানাইছে রোজা। অথচ একজন নবীর আশিক মুমিনের উচিত ছিল, ও আল্লাহ আমার যত রোগ আছে আমি ঔষধ বানাইছি রোজা, রোজার ঔষধে তুমি আমার রোগ মুক্ত করে দাও। রোজারে রোগ বানাইছে, রোজা রাখলে রোগ বাড়বে। আর খাঁটি আল্লাহর বান্দা যারা, এরা রোজারে বানাইছে ঔষধ, রোজা রাখলে রোগ কমে যাবে। ভাইরা আমার, মানুষের বুঝের অভাবে মানুষ ডানে যায় বামে যায়, কপাল পুড়ে গেছে। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নিষ্ঠ বেঈমান কপাল পোড়া। আমি হাফিজুর রহমান তো দূরের কথা, মক্কা মদিনার ইমাম তো পরের কথা। রহমতের নবীর বয়ানে যে কালেমা পড়ে না, সে কত বড় বেঈমান, কত বড় কপাল পোড়া।